সময় মাত্র ১৮০ দিন। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র ৬ মাসের এক অগ্নি পরীক্ষা। এই সময়ের ভেতর যদি নিজের যোগ্যতা প্রমাণ করতে না পারেন, তবে চিরতরে হারাতে হবে মন্ত্রিত্বের চেয়ার। ভিআইপি কালচার, বিলাসবহুল জীবন আর মন গড়া অফিস টাইম সব এখন অতীত। এতদিন যারা মনে করতেন মন্ত্রী হওয়া মানেই ক্ষমতার চূড়ান্ত শিখরে পৌঁছানো, তাদের সেই স্বপ্নের দুনিয়ায় রীতিমতো ভূমিকম্প শুরু হয়েছে। কিন্তু কেন? নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই তারেক রহমান এমন কি নির্দেশ দিলেন, যার কারণে পুরো সচিবালয়ে এখন পিনপতন নীরবতা আর মন্ত্রীদের চোখে মুখে অজানা আতঙ্ক? সবাইকে স্বাগত জানাচ্ছি টুডে বিডি নিউজের আজকের এই বিশেষ এবং এক্সক্লুসিভ প্রতিবেদনে। আপনি যদি বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতির সবচেয়ে বড় চমক সম্পর্কে জানতে চান, তবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। দর্শক, ক্ষমতার পট পরিবর্তনের পর বাংলাদেশের প্রশাসনিক কাঠামোতে যে ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে, তা সম্ভবত আগে কখনোই দেখেনি দেশের মানুষ। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করে তারেক রহমান একের পর এক এমন সব যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছেন, যা সাধারণ মানুষের কাছে প্রশংসিত হলেও রাজনৈতিক মহলে তৈরি করেছে এক বিশাল চ্যালেঞ্জ। সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে তারেক রহমানের বেঁধে দেওয়া ১৮০ দিনের ডেডলাইন। এটিকে বর্তমান সরকারের একটি মাস্টার স্ট্রোক বলা যেতে পারে। সচিবালয়ের আনাচে কানাচে এখন কান পাতলেই একটি শব্দ শোনা যায়: পারফরমেন্স। প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার প্রত্যেক সদস্যকে একটি কড়া বার্তা দিয়ে পরিষ্কার রোডম্যাপ তৈরি করতে নির্দেশ দিয়েছেন। আগামী ৬ মাস হল তাদের জন্য একটি প্রবেশনারি পিরিয়ড বা চূড়ান্ত পরীক্ষাকাল। এই সময়ের মধ্যে প্রত্যেক মন্ত্রীকে নিজ নিজ দপ্তরে ফাইলের জট কমাতে হবে, দৃশ্যমান উন্নয়ন দেখাতে হবে এবং জনভোগান্তি শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে। আর যদি কেউ এই পরীক্ষায় ফেল করেন, তাহলে কোনো ওয়ার্নিং ছাড়াই তাকে মন্ত্রিসভা থেকে সরাসরি অব্যাহতি দেওয়া হবে। অর্থাৎ শুধু চেয়ার দখল করে বসে থাকার দিন শেষ, এখন টিকে থাকতে হলে কাজের প্রমাণ দিতে হবে। এর ফলে মন্ত্রীদের মাঝে এখন রীতিমতো একটি স্বাস্থ্যকর কিন্তু কঠিন সার্ভাইভাল গেম শুরু হয়েছে। শুধু মন্ত্রীদের আলটিমেটাম দিয়েই ক্ষান্ত হননি তারেক রহমান, তিনি নিজে তৈরি করেছেন এক অনন্য দৃষ্টান্ত। আমরা এতদিন দেখে এসেছি সরকারি অফিস সকাল ৯টায় শুরু হলেও ভিআইপিরা আসতেন নিজেদের খেয়াল খুশি মতো, কিন্তু এখন দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। প্রধানমন্ত্রী স্বয়ং প্রতিদিন ঘড়ির কাঁটা ধরে ঠিক সকাল ৯টায় নিজের দপ্তরে প্রবেশ করছেন। সরকার প্রধান যখন এতটা সময়ানুবর্তী, তখন অধস্তনদের অবস্থা কি হতে পারে তা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না। এর পাশাপাশি বাংলাদেশের রাজপথ থেকে বিদায় নিয়েছে সেই বিরক্তিকর ভিআইপি প্রোটোকল। আগে যেখানে একজন ভিআইপির জন্য রাস্তা বন্ধ করে ঘন্টার পর ঘন্টা সাধারণ মানুষকে জ্যামে আটকে রাখা হতো, সেখানে এখন প্রধানমন্ত্রীর গাড়ি বহরে থাকে মাত্র ৬ থেকে ৮টি গাড়ি। যানজট নিরসন এবং ভিআইপি সংস্কৃতির এই অবসানে সাধারণ মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে। দেশের অর্থনীতিকে চাঙা করতে এবং অপচয় রোধ করতে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রহণ করেছেন জিরো টলারেন্স নীতি। বিলাসবহুল জীবনযাপন পরিহার করে তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন, অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই সরকারি গাড়ি বা রাষ্ট্রের জ্বালানি ব্যবহার করা যাবে না। সরকার প্রধানের এই মিতব্যয়িতা প্রমাণ করে যে দুর্নীতি ও রাষ্ট্রের অর্থের অপচয় রোধে এই সরকার কতটা বদ্ধপরিকর। তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি চাপে আছেন বর্তমান মন্ত্রিসভার সদস্যরা। প্রথমত, মন্ত্রিসভার আকার ছোট হওয়ায় একজন মন্ত্রীকে একাধিক দপ্তরের বিশাল দায়িত্ব সামলাতে হচ্ছে। তার উপর প্রধানমন্ত্রীর তীক্ষ্ণ নজরদারি। সব মিলিয়ে নিঃশ্বাস ফেলানো যেন ফুরসত নেই তাদের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে খুব শিগগিরই হয়তো মন্ত্রিসভার আকার বাড়ানো হতে পারে এবং কিছু নতুন মুখ আমরা দেখতে পারি। তবে নতুন যারা আসবেন, তাদের জন্য এই ১৮০ দিনের জবাবদিহিতার নীতি সমানভাবে প্রযোজ্য থাকবে। তারেক রহমানের এই সাহসী সংস্কার বা রিফরমেশন উদ্যোগ বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন বেঞ্চমার্ক তৈরি করেছে। সাধারণ মানুষ এই পরিবর্তনকে সাদরে গ্রহণ করলেও মন্ত্রীদের জন্য এটি এখন টিকে থাকার লড়াই। দর্শক, ১৮০ দিনের এই চ্যালেঞ্জ শেষে কারা নিজেদের প্রমাণ করে টিকে থাকতে পারবেন আর কারা ঝরে পড়বেন, সেটাই এখন দেখার অপেক্ষায়। তবে আপনাদের কি মনে হয়, এই ১৮০ দিনের আলটিমেটাম এবং কড়া নিয়ম শৃঙ্খলা কি বাংলাদেশের প্রশাসনে দীর্ঘস্থায়ী কোনো পরিবর্তন আনতে পারবে, নাকি এটি শুধুই সময়ের ব্যাপার? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করুন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিন এবং বাংলাদেশের রাজনীতির এমন সব এক্সক্লুসিভ ও বস্তুনিষ্ঠ খবর সবার আগে পেতে টুডে বিডি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।